চিন্তা করছেন আমার শিশু কেন আর সবার মতো মেধাবী হয় না, আর সবার মতো কেন সে বুদ্ধিমান নয়। অনেকেরই হয়তো মস্তিষ্কের কার্যক্ষমতা কম থাকে, বুদ্ধি কম থাকে, কিন্তু তাই বলে কি সে বুদ্ধি বাড়ানোর কথা চিন্তা করবে না? হোক সে শিশু কিংবা প্রাপ্তবয়স্ক, যে কোনো মানুষ নিজস্ব একটিমাত্র টিপসের দ্বারাই তার বুদ্ধিকে বাড়িয়ে নিতে পারে। একদম সম্পূর্ণ ঘরোয়া টিপস এবং আয়ুর্বেদিক। আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার বুদ্ধি, মানসিক শক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বহু গুণে বেড়ে যাবে। শুধুমাত্র একটি বা দুটি পাতাই আপনাকে প্রতিদিন খেতে হবে বয়স অনুযায়ী। তবে কারো যদি শারীরিক শ্রম এবং তার ওজন এবং তার মানসিক কার্যক্রম যদি বেশি হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই এর বেশি পরিমাণে খাবেন। তবে সর্বোচ্চ তিনি 5 থেকে 6টি পাতাই খেতে পারবেন একদিনে। আর কয়দিন খাবেন, আপনি কয়দিন খাবেন সেই ডোজ কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি একদিন বা 2 দিন খেলেন, আবার দিনে কখনো রাতে, কখনো সকালে, কখনো দুপুরে, এভাবে কিন্তু আপনার কাজ একদমই ভালো হবে না। তাহলে আমরা ফিরে আসি যে কি হবে এই পাতা খেলে। বুদ্ধির কথা তো এতক্ষণ ধরে বললামই, আসলে বুদ্ধি কেন বাড়ে সেটা একটু বলে নেই। নিয়মিত যদি আপনি এই থানকুনি পাতা খেতে শুরু করেন তাহলে আপনার শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক ট্রিটারপেন্স নামের একটি উপাদানের মাত্রা অনেকটা বেড়ে যায় এবং এর কারণে ব্রেন সেল ভালোভাবে কাজ করতে থাকে। স্মৃতিশক্তির উন্নতি তো অবশ্যই হয়, সঙ্গে সঙ্গে বুদ্ধিও বাড়ে চোখে পড়ার মতো। এই জন্য ছোট কিংবা বড় যে কোনো মানুষ তাদের বুদ্ধি বাড়াতে এই থানকুনি পাতা খেতে পারেন। এখন আপনি বলুন যে আপনার এলাকায় থানকুনি পাতাকে কি নামে ডাকা হয়? এক এক এলাকায় এক এক নামে ডাকে। আমি নামগুলো বলছি না, আপনারাই ভিডিওটি দেখে কমেন্ট করুন যে আপনার এলাকায় কি নামে ডাকে। তাহলে অনেকেই আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারবে যে আমি আসলে কোন পাতার কথা বলছি। এমনকি এই কথাটাও বলা হয়ে থাকে যে অ্যালঝাইমার্সের ওষুধ তৈরি হয় এই পাতার রস দিয়ে। এবার আসি ঘুমের ব্যাপারে। অনেকেই আছেন যাদের রাতের পর রাত ঘুম হয় না। আপনি হয়তো একদম এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে আপনি ইনসমনিয়ায় ভুগছেন, আপনার ওষুধ খেলেও ঘুম হচ্ছে না। তখন আপনি কি করবেন? এই যে থানকুনি পাতা, এটা খাবেন। আপনি কিভাবে খাবেন? সকালে একবার খাবেন, ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন, আর একবার খাবেন আপনি রাতের বেলায় আপনি খাবেন এটা রাত্রে ঘুমিয়ে পড়ার 1 ঘন্টা পূর্বে। আপনি যখন এটা রাত্রে ঘুমিয়ে পড়ার 1 ঘন্টা পূর্বে খাবেন তখন আপনি বিছানায় শুলে খুব ভালো ঘুম হবে। ডিটক্সিফিকেশন এটা কিন্তু করে খুব ভালো করে। গাজর কিংবা পাতিলেবুর রস দিয়ে আপনি এই থানকুনি পাতার রস মিশিয়ে খাবেন। সেক্ষেত্রে আপনাকে নিতে হবে 2 চামচ থানকুনি পাতার রস। অবশ্যই জল বা পানির ব্যবহার ছাড়া রস করবেন। আর কি করবেন? এর সঙ্গে আপনি নিয়ে নেবেন পাতিলেবুর রস 1 চামচ অথবা 1 চামচ গাজরের রস। এটা আপনি প্রতিদিন সকালবেলায় খান, সকালের নাস্তা করার আগে। তাহলে দেখবেন যে আপনার শরীরের যত ধরনের টক্সিন উপাদান রয়েছে এগুলো সব বের হয়ে যাবে। থানকুনি পাতা কিন্তু মানসিক অবসাদ দূর করে। যারা মানসিক অবসাদে রয়েছেন, স্ট্রেসে রয়েছেন, সেই স্ট্রেসের যে হরমোন, সেই হরমোনের ক্ষরণ তাকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আপনার স্ট্রেসের হরমোনটা নিঃসরণ কমে যাবে। ফলে আপনি মানসিক চাপ, অস্থিরতা ইত্যাদি কমিয়ে অ্যাংজাইটির আশঙ্কাটা কমাতে পারবেন। এটা কিন্তু পেটের রোগেরও খুব ভালো
কাজ করে, বলতে পারেন অব্যর্থ ঔষধ। অনেক মানুষই আছেন আইবিএস এর সমস্যায় ভুগছেন। আইবিএস কি আপনারা জানেন? যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলি, আইবিএস হচ্ছে পেটের এমন একটা পরিস্থিতি যে কখনো আপনি ডায়রিয়া বা আমাশয়ে ভুগছেন, কখনো আপনার অতিরিক্ত কনস্টিপেশন হচ্ছে, আপনি খাচ্ছেন কিন্তু হজম হচ্ছে না, আপনার কখনো কখনো টানা দীর্ঘদিন যাবৎ পেটের সমস্যা থাকছে, কোনো ধরনের ঔষধে ভালো হচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো যদি আপনার থাকে, আইবিএস কে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। এই আইবিএস আপনার যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই থানকুনি পাতা খাবেন দিনে 2 বার করে। যাদের আইবিএস রয়েছে তারা কিন্তু থানকুনি পাতা চিবিয়ে খাবেন না, অর্থাৎ পুরো অংশটা খাবেন না, সেক্ষেত্রে তারা রস করবেন। বয়স্ক যারা আছেন তারা অবশ্যই এটা খাবেন 2 টেবিল চামচ পরিমাণ সকালে, 2 টেবিল চামচ পরিমাণ রাতে। আর যাদের বয়স কম তারা 1 চামচ, হাফ চামচ তাদের বয়স ভেদে অবশ্যই খাবেন। এই হলো আপনার সব ধরনের পেটের রোগের সমাধান। সে আমাশয় হোক, সেটা আপনার যে কোনো প্রকারের ডায়রিয়া হোক, বদহজম হোক, আপনি খাবেন। আলসার হলেও আপনি খেতে পারেন, এতেও খুব ভালো উপকার পাবেন। শরীরের ভেতরে অনেকের জ্বালা পোড়া থাকে, জ্বর, ক্লান্তি এই ধরনের ব্যাপার থাকে, যাদের এমন কিছু থাকবে তারা অবশ্যই থানকুনি পাতা খাবেন। এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে, এর ফলে জ্বালা যন্ত্রণা কমে যায় এবং জ্বর ইত্যাদি সমস্যা ভালো হয়ে যায়। থানকুনি পাতা খাওয়ার আসল ডোজটা হলো আপনি সকাল বিকেল খান আপনার রোগের ধরন বুঝে। আপনার রোগ যদি মারাত্মক চরম হয়ে থাকে আপনি দিনে 2 বার অবশ্যই খাবেন। আপনার রোগ যদি কম থাকে আর আপনি যদি এমনিতেই সুস্থ থাকার জন্যই খেতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি 1 বার করে সকালে খালি পেটে খাবেন। সকালে খালি পেটে খেয়ে 1 গ্লাস হালকা গরম পানি পান করবেন। ছোট শিশু, আপনার যারা ভাত খাওয়া শুরু করেছে এমন শিশুকেও আপনি থানকুনি পাতা খাওয়াতে পারেন, তাদের মেধা থেকে শুরু করে সমস্ত মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং শিশুর পেট ভালো রাখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা থানকুনি পাতা খান। আসল কথা হলো যে থানকুনি পাতা আপনি বাজারেও পাবেন, আবার থানকুনি পাতা আপনি কিনতে পারবেন দোকান থেকে। আপনি যদি দোকান থেকে কেনেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে থানকুনি পাতা এটা খাবারের আগে অবশ্যই 10 থেকে 15 মিনিট ভালো করে খাবারের পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তা না হলে বাজার থেকে কেনা অনেক পাতার মধ্যে রোগ জীবাণু থাকে যা আমাদের ক্ষতি করে থাকে। এই কারণেই আপনাকে খেয়াল রাখতে হবে, ভালো করে ধুয়ে খেতে হবে। আর থানকুনি পাতা কারা খাবেন না? থানকুনি পাতা খেলে কোনো ধরনের অপকার হয় না। বিশেষ করে থানকুনি পাতা আপনি আর্থ্রাইটিস থেকে মুক্তির জন্য খেতে পারেন। আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় যারা ভুগছেন তারা যদি খান ভালো হবে। যারা কাশি এবং শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন, যাদের সবসময় গলার মধ্যে খুসখুসে কাশি থাকে, তারাও খুব ভালো উপকার পাবেন। থানকুনি পাতা এমন একটা জিনিস যে এই ঔষধি আপনি খেলেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তাই বর্তমানে যেহেতু রোগ ব্যাধি খুব বেড়ে গিয়েছে মানুষের মধ্যে, প্রতিনিয়তই মানুষ অসুস্থ হচ্ছে, তাই আমি বলবো আপনারা টানা 21 দিন করে এই থানকুনি পাতা খান। এত অমূল্য এই সম্পদ যা আমরা না জেনে অবহেলা করছি, আমাদের অবহেলা করা উচিত নয়। আমরা অবশ্যই থানকুনি পাতা সেবন করব এবং ভিডিওটি শেয়ার করে দেব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।